উনুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দেব। আজকে আমি নারকেল বাটা দিয়ে নিরামিষভাবে পটল রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, পটলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, প্রথমে ভেজে নেব। সামান্য লবণ হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পটলটা রান্না করার জন্য। ফোড়নে প্রথমে শুকনো লঙ্কা দেব, এইবার গোটা জিরে দিয়ে দেব। জিরে ফুটে গেছে, এইবার নারকেল বাটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার লবণ হলুদ দেব। একটু আদা বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে, আমি পটলটা ঢেলে দেব। এবার পটলটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। পটলটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে, নামানোর আগে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি। ধনে জিরে ভেজে ওতে অল্প লবঙ্গ এলাচি দিয়ে গুঁড়ো করেছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এরকম করে নিরামিষভাবে নারকেল বাটা দিয়ে পটল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হবে।